উত্তর করিমগঞ্জ ইমারতে শরিয়াহর 5 দিনব্যাপী আধ্যাত্মিক শিবিরের সূচনা। উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত শাইখুল হাদিস মাওলানা ইউসুফ আলী সাহেবের পরিচালনায় উত্তর করিমগঞ্জ জোন ইমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের ব্যবস্থাপনায় উত্তর করিমগঞ্জের মালিগড় আঞ্চলিকের নয়াবাজার এলাকার কুড়িখালা জামে মসজিদে আজ থেকে শুরু হয়েছে 5 দিনব্যাপী আধ্যাত্মিক শিবির। শুক্রবার জুম্মার নামাজের পর উক্ত শিবিরের আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন করিমগঞ্জ জেলা ইমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের কাজিয়ে শরিয়ত মাওলানা ইমদাদুর রহমান এবং কেন্দ্রীয় নদওয়ার কার্যালয় সম্পাদক মাওলানা নাইমুদ্দিন সহ অভ্যর্থনা সমিতি ও মালিগড় আঞ্চলিক নদওয়ার কর্মকর্তারা। আগামীকাল থেকে উক্ত শিবিরে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত ও আমিরে নদওয়াতুত তামির শাইখুল হাদিস মাওলানা ইউসুফ আলী। এ নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজিত খানকায়ে জালালিয়াহ তৈয়িবিয়াহ অর্থাৎ উক্ত আধ্যাত্মিক শিবিরের বিস্তারিত বিবরণ তুলে ধরেন কেন্দ্রীয় নদওয়ার কার্যালয় সম্পাদক মাওলানা নাইমুদ্দিন সহ অন্যান্যরা। জেলা ইমারতে শরিয়াহর কাজিয়ে শরিয়ত মাওলানা ইমদাদুর রহমানের পৌরোহিত্যে উক্ত শিবিরের মূল কর্মসূচি শুরু হবে শুক্রবার বাদ আছর থেকে। উক্ত শিবির পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের নাইবি আমিরে শরিয়ত মাওলানা বদরুল হক এমনি, কেন্দ্রীয় নদওয়ার মহাসচিব প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভুইয়া, কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আজহাব উদ্দিন, কেন্দ্রীয় নদওয়ার মুলক্কিন মাওলানা আব্দুস সবুর, মাওলানা আবুল খয়ের মাহবুব বড় ভুইয়া, মাওলানা আজহাব উদ্দিন ছাগিখাউড়ি, মাওলানা জয়নুল হক, মাওলানা রুহুল ইসলাম নদওয়ী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। পন্থা হইল আপনার খানকা এটা নতুন বস্তু নয়। হিজরতর পরে 200 বছর অতিবাহিত হওয়ার সময় আপনার বগদাদ শহরের মাঝে আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি বড় এক মারিফতর আপনার দিলর বেমার দূর করণর এক বড় এক আরিফ অলি আসলা তান 50টা খানকা আছিল। এই এক শহরের মাঝে 50টা খানকা আছিল। হাজার হাজার মুরিদান হল আসলা, মজা হল আসলা। গতিকে সেই আমরাও যে খানকা করতেছি এইটা নতুন কোনো বস্তু নাই। আউলিয়া কেরামে খানকা করছেন আর ইনশাআল্লাহ মানুষের দিলর মাঝে যে বিমার হল সেই বিমার হল দূর করার বাদে মানুষে মহব্বত, মানুষে মিলামিলি, সামাজিক জীবনও খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। উত্তর করিমগঞ্জের জৌন খানকার কুড়িখালা মসজিদে এখানে আজকে থেকে খানকা আরম্ভ হচ্ছে। খানকা উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া নদওয়াতুত তামিরের অধীনস্থ নর্থ করিমগঞ্জ জৌনের আয়োজনে এবং হযরত আমিরে শরিয়ত মাওলানা ইউসুফ আলী সাহেবের তত্ত্বাবধানে এই খানকা পরিচালিত হবে। এই খানকার প্রস্তুতি পর্ব দেখার জন্য এসেছিলাম। আলহামদুলিল্লাহ, দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। প্রস্তুতি পর্ব প্রায় সম্পূর্ণ। এখন যে সালিকিন ভাই ওরা আসবেন এবং আজ থেকে ইনশাআল্লাহ যথারীতি খানকার কার্যসূচি আরম্ভ হয়ে যাবে। হওয়ার প্রতিকূল আবহাওয়ার মধ্যে যেভাবে আয়োজন করেছেন তাদেরকে অত্যন্ত আনন্দিত আমরা। এবং খানকা বস্তুটা কি, এখানে যে খানকার মাধ্যমে আধ্যাত্মিকতার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এখানে হযরত আমিরে শরিয়ত দামাত বারাকাতুর হাতে বয়াতকৃত বা পূর্ববর্তী বুজুর্গদের হাতে বয়াতকৃত যে সালিকিন ভাই রয়েছেন ওদেরকে একটা বিশেষ ক্লাস রয়েছে। এই ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যাতে মানুষের অন্তরকে পাপের কালিমাত দূর করে অন্তর থেকে একটা দ্বীনি ফেজা তৈরি করা যায়, মানুষকে সৎপথে পরিচালিত করা এবং অসৎ পথ থেকে বিরত রাখার প্রচেষ্টা হয়ে থাকে। দৈনন্দিন জীবন কিভাবে চলতে হয় সেই চলার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। খারাপ জিনিস থেকে খারাপ জিনিস পরিহার করে এবং
সুন্নতি তরিকায় দৈনন্দিন জীবন, সমাজ জীবন কিভাবে পরিচালিত করতে হয় এবং নিজে কিভাবে চলতে হয় তাহা এখানে শিক্ষা দেওয়া হয়। আমরা সৎ এবং স্বচ্ছভাবে দ্বীনে ইসলামের কর্ম করতে পারি এবং সমাজ থেকে বিভিন্ন কুপ্রথাগুলা দূর করতে পারি। এবং সাথে সাথে এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিলের বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলাও আলোচনা করা হবে এবং কর্মসূচির সাথে সাথে সমাজ ব্যবস্থাও কিভাবে উন্নত করা যায় তাহার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হবে। আমার পার্শ্ববর্তী এলাকার এই করিমগঞ্জ, বিশেষ করে করিমগঞ্জ জেলার সালিকিনদের জনগণকে অনুরোধ থাকবে জনগণের কাছে যাতে আপনারা এসে এই খানকায় উপস্থিত হয়ে খানকা থেকে যাতে ফয়েজ বরকত নেন এবং এই খানকার বিভিন্ন কার্যসূচি রয়েছে তাতে অংশগ্রহণ করেন, এই আবেদন জানাচ্ছি। ইনশাল্লাহ আজকে একটা খানকা শেষ হয়েছে আজকে সকালে, এর জন্য হুজুর শারীরিকভাবে একটু দুর্বল রয়েছেন, তথাপিও আশা রাখি যদি আজকে আসতে না পারেন কালকে অবশ্যই জোহরের পূর্বে হুজুরে এসে উপস্থিত হবেন। খানকার যে দৈনন্দিন কার্যসূচি যেটা রয়েছে তা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সকালে ফজরের পরে, ইশরাকের পরে বিশ্রাম হবে, বিশ্রামের পরেই তিলাওয়াতে কালামে পাক, সবাই উঠবেন, চাষের নামাজ পড়বেন, তিলাওয়াতে কালামে পাক হবে, তারপরে সূরা মশক হবে, তারপরে মেইন খানকার যে কার্যসূচি সবক যেটা কোয়া হয় 5টা জমাতে ভাগ করা হবে সবাইকে, যার যে শ্রেণীতে সবক রয়েছে সে অনুযায়ী ওদেরকে সবক দেওয়া হবে জোহর পর্যন্ত, সবকের প্রশিক্ষণ হবে। জোহরের পরে এই যে উলামায়ে কেরাম রয়েছেন বিশেষ দাওয়াত করা হয়েছে, এক একদিন এক একজন, 2 জন 3 জন, হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহু সহ উলামায়ে কেরামের বয়ান হবে আসর অবধি। আসর থেকে মাগরিব পর্যন্ত বিভিন্ন ওজিফা হল পাঠ করা হবে, সবাইকে সম্মিলিতভাবে সবাই একসঙ্গে পাঠ করবেন। এবং মাগরিবের সময় এই যে 3 দিন থাকবে, পুরা 3 দিন এবং 2 দিন পার্টলি থাকবে, এই 3 দিন এখানে যতজন থাকবেন সবাই রোজা ধরবেন। সেই হিসাবে মাগরিবের সঙ্গে সঙ্গে ইফতার হবে, ইফতারের পর নওয়াফিল আদায় করা হবে, যার যে তসবিহাত আছে সেই তসবিহগুলো আদায় করা হবে, খানা দেওয়া হবে, খানার পরে আবার উলামায়ে কেরামের বিশেষ করে উলামায়ে কেরাম বিশিষ্ট উলামায়ে কেরামের বয়ান হবে, তারপরে এশার নামাজ হবে, এশার নামাজের পরে জিকির হবে, সূরা মুলক তিলাওয়াত হবে, মুলকের পরে জিকির হবে, জিকিরের সাথে দোয়া হবে, তারপরে বিশ্রাম নেওয়া হবে। আবার ভোর রাত্রে জাগ্রত করে সবাই তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে সেহরির খানা দেওয়া হবে, সেহরির খানার পরে আবার পুরা 12 তাসবিহ জিকির হবে, তারপরে ফজরের নামাজ হবে, জামাত হবে, জামাতের পর তাবিরে রুইয়া বয়ান করা হবে, কে কি খাব দেখেছেন সেটা হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুর সামনে বয়ান হবে, হযরত ইয়ার তাবির করবেন এবং এই হিসাবে, এবং তারপরে ইশরাকের নামাজ পড়ে আরাম করবেন। এর মধ্যে যার যে সবক আছে সবক আদায় করবেন। এই হিসাবে দৈনন্দিন কার্যসূচি থাকবে 24 ঘন্টা, যেরকম জিকির, খাওয়া, জরুরত, নামাজ, ইবাদত সবগুলা 24 রুটিনের মধ্যে থাকবে। এর লাগি যে ভাই হল আমরা কখনো আসি না এখানকাতে, একবার এসে আমরা দেখি যে পুরা টাইম না পারি, স্কুল আছে, মাদ্রাসা আছে, তা কিছু স্কুল মাদ্রাসা করে রাত্রের জন্য আমরা এসে উপস্থিত হই, তাহলে হযরতের ফয়েজ বরকত পাবো। এবং খানকার যে রুটিন রয়েছে 24 ঘন্টা রুটিন রয়েছে, বলে যে সময় আসবো এই সময় আমরা একটা রুটিনে শরীক হবো, চেষ্টা করবো বেশি থেকে বেশি সময় খানকাতে আমরা যাতে দিতে পারি। এর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই যাতে সম্মিলিতভাবে এসে উপস্থিত হই।